ওরকম করে করে নেবেন। এরপরে এখানে আমি ম্যাটেরিয়াল ব্যবহার করব। ম্যাটেরিয়াল হিসাবে আমি এখানে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করতেছি, আপনাদের যে এটাই ব্যবহার করতে হবে এরকম কিছু না, আপনারা এখানে মিরর কিংবা অন্য যে কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ছিল তাই আমি এটা করব। আপনারা আপনাদের মন মতন ম্যাটেরিয়াল নিয়ে এটাকে ব্যবহার করতে পারেন। এরপরে আমরা এখানে জাস্ট তিনটা করে, এই যে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 3টা করে নিয়েছি। আপনারা এটার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আপনাদের যদি মন চায় 4টা 5টা দিতে, ওইটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঠিক করে নেবেন। তো আমি যে সিম্পলি চেষ্টা করতেছি যে 3টেই দিয়েছি, কারণ আমি এখানে মিররেরও কাজ করব। তো বেশি করলে গর্জাসটা অনেক বেশি হয়ে যায়, তাই জিনিসটা সিম্পলের মধ্যেই রাখার জন্য আমি জাস্ট 3টা করে দিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা বাড়িয়ে নেবেন, এটা একান্ত আপনাদের ব্যাপার। এরপরে আমি এটাকে খুব সুন্দর করে এটাকে আটকিয়ে নিয়েছি। আপনারাও ঠিক টাইট করে আর ভালো করে আটকিয়ে নেবেন যাতে এটা ছুটে না যায়। শিলিটা যত সুন্দর হবে আপনার জিনিসটার ফিনিশিংও তত সুন্দর হবে এবং কি জিনিসটা অনেক পোক্ত হবে, সহজে ছিঁড়ে যাবে না। তো চেষ্টা করবেন খুব মনোযোগ সহকারে করার এবং কি খুব টাইম নিয়ে করার। যদি জলদি করেন তাহলে জিনিস সুন্দর আসে না। তো চেষ্টা করবেন একটু সুন্দর করে করার। আমি জাস্ট ভিডিও করার জন্য জাস্ট কিছু আপনাদের ক্লিপ দেখাচ্ছি, কিন্তু আমি পরে এটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। এই যে দেখেন এটা ফাইনাল লুক। আমি জাস্ট 3 কোণা ট্রায়াঙ্গেলের মতন শেপ করে জাস্ট 3 কোণায় লাগিয়ে নিয়েছি। 3টা করে ডট দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এটা আমার কাছে কিছুটা সিম্পল লাগতেছিল, তাই চিন্তা করলাম এখানে কিছুটা চেঞ্জ করার দরকার। তো আমি এখানে অন্য একটা ম্যাটেরিয়ালও ব্যবহার করতেছি। এই ম্যাটেরিয়ালটা হলো মিরর। আপনারা মিররটা যে কোনো সাইজের নিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এই সাইজেরটাই নেওয়ার জন্য যেটা চুড়ির সাথে আর কি মানানসই হয়। আপনারা চাইলে অন্য শেপও নিতে পারেন, ওটা একান্ত আপনাদের পছন্দ। তো আমাতে এটাই ছিল, তো আমি এটাই লাগিয়ে নিচ্ছি। তো এই 2টা জিনিসের মাঝ বরাবর ঠিক মাছটা সিলেক্ট করে তারপরে ওখানে আঠা লাগিয়ে নেবেন। আপনারা আঠা হিসাবে কোন আঠা ব্যবহার করতেছেন সেটা ভালোভাবেই খেয়াল করে নেবেন। এখানে B7000 আটাটা ব্যবহার করা যায়, কিন্তু আমি এখানে অন্য একটা আটা ব্যবহার করতেছি। যদি দেখতে চান যে আমি কোন আঠাটা ব্যবহার করতেছি আমি অবশ্যই দেখাই দেবো। এই যে দেখেন চুড়িগুলি ফাইনাল লুক। আমি জাস্ট রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালার দোনোটা কালারের মধ্যেই করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা দোনোটা কালারের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে অন্য যে কোনো কালারেও ব্যবহার করতে পারেন, কিন্তু এক কালার কাপড়গুলোর মধ্যে আর কি সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো এই যে এটা হলো ফাইনাল লুক আমার। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা বলে দেব।